Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 and 2 batch 4. And here is your Anika Miss. Now let's go to our today's slide. Let's see what we are going to learn and practice. মিস Can you আমাদের এই ক্লাস আর কয়দিন হবে? see? Asra, কি বলেছো? মিস আমাদের এই ক্লাস কয়দিন হবে? কোন মান্থে জয়েন হয়েছো? কোন মাসে ভর্তি হয়েছো আসরা? মিস আমাদের এই ক্লাস আমাদের ক্লাস কয়টায় শেষ হবে আজকে? সেটা জিজ্ঞেস করছো? হবে। আচ্ছা, তোমার কথা কেটে কেটে আসছে, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ফার্স্ট টপিকে চলে যাই। As we have just finished our vacation, আমাদের ভেকেশন বা ছুটিটা মাত্রই শেষ হয়েছে, তাহলে আমাদের আজকে ফার্স্ট অ্যাক্টিভিটি হবে সেই ছুটি নিয়ে একটু কথা বলা। আমরা হচ্ছে রোজার মধ্যে একটা অলরেডি এরকম প্র্যাকটিস করেছিলাম, রাইটিং প্র্যাকটিস ছিল। রমাদান অথবা রোজা নিয়ে আমরা কয়েকটা লাইন লিখেছিলাম। ঠিক সেম ভাবে আজকে আমাদের আরেকটা টপিক হচ্ছে ঈদ উল ফিতর। তাহলে আমরা হচ্ছে ঈদ নিয়ে কয়েকটা লাইন লিখবো। ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস। আমরা অন্তত 5টা সেন্টেন্স অবশ্যই লিখবো। আর এর বেশি চাইলে আমরা 8 to 10 লাইন লিখতে পারি, 8 থেকে 10টা লাইন আমরা ঈদ সম্পর্কে লিখতে পারি। এখন এখানে কি লিখতে পারো? হোয়াট ইউ ডিড অন দ্য ঈদ ডে। তোমার ঈদ ডে অথবা ভেকেশনে তুমি কি কি করেছো সেগুলো নিয়ে কথা বলবে ইন ইংলিশ। So start writing. I'm going to give you 10 to 15 minutes to complete your writing. ওকে, ওহি মিসকে শুনতে পাচ্ছো? ওহি। ইয়েস মিস। আচ্ছা, মিস হচ্ছে তোমাদের একটা রাইটিং প্র্যাকটিস দিয়েছি। এন্ড টুডেস টপিক ইজ ঈদ উল ফিতর। তুমি ঈদে কি কি করেছো, তোমার ভেকেশন তুমি কিভাবে কাটিয়েছো, ওইটা নিয়ে তুমি হচ্ছে আমাকে কয়েকটা লাইন লিখে দেখাবে। ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস, অন্তত 5টা লাইন লিখবে। আর আরো বেশি যদি লিখতে চাও তুমি 8 to 10 সেন্টেন্স লিখতে পারো, সর্বোচ্চ 10টা লাইন লিখবে। ওকে। মিস সাউন্ড অনেক কম শোনা যায় না। সাউন্ড কম শোনা যাওয়ার তো কথা না, আমি অলরেডি আরেকটা ক্লাস নিয়েছি, ইট ওয়াজ অল ওকে।
ইউ হ্যাভ টু রাইট অ্যাবাউট ইউর ভেকেশন, অ্যাবাউট ঈদ উল ফিতর। আমরা ঈদের দিন কি কি করেছি সেটা নিয়ে একটা প্যারাগ্রাফের মতো লিখবো। ওকে। ওকে মিস।
ওকে বাচ্চা, ইয়োর টাইম ইজ আপ। যে যতটুকু লিখছো ততটুকু মিসকে পড়ে শোনো। আচ্ছা ওহি, ফার্স্ট আসরা স্টার্ট। আসরা শুরু করো আগে। আসরা স্টার্ট বাবা। হুম, যতটুকু লিখেছো ততটুকু বলো মিসকে। It is a major festival of Muslims. It celebrates in India and many other countries. It, it is celebrated in Bangladesh and many other countries. It follows on the next day of after the first is broken in the evening and everyone eats together. On each day, people get together to pray at. মিস প্রেয়াটের পর আরো ছিল লিখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজটা অলসো গুড, সুন্দর হয়েছিল লেখাটা। এখন হচ্ছে ওহি বলো যতটুকু লিখেছো। তো বানায় বলো মিস। জি। বা পরে ক্লাস কোন দিন হবে? পরের ক্লাস ওহি পরের ক্লাস বলতে বুধবার ক্লাস হবে নাকি বৃহস্পতিবার? তোমার তো আমার সাথে মানডে ক্লাস অলওয়েজ। আরেকটা ক্লাস কবে করতে? মানে বুধবার যেটা ক্লাস হবে ওই ক্লাসটা কোন টাইমে হবে? সেটা তো ওই মিস বলতে পারবেন। তোমার ক্লাস কি 6টায় ছিল নাকি 7:30টায় ছিল রোজার আগে? রোজার আগে যে টাইম ছিল সেটাই ফলো করা হবে। যদি 6টায় হয়ে থাকে 6টায় শুরু হবে, আর যদি আমার মতো 7:30টায় হয়ে থাকে তাহলে 7:30টায় শুরু হবে। ঠিক আছে। এখন হচ্ছে খাতায় আপনি যতটুকু লিখেছেন ততটুকু বলেন। আমরা হচ্ছে পরের পার্টে চলে যাব। You have to respond when I'm talking to you. Okay, he is not responding. Let's go to our next part. Asha, now we are going with a grammar topic, and in our previous classes আমরা হচ্ছে পার্ট অফ স্পিচ পড়েছিলাম, এবং পার্ট অফ স্পিচের যে প্রথম পার্টটা নাউন সেটা নিয়ে আমরা একটু আইডিয়া নিয়েছিলাম। আজকে আমরা যাব হচ্ছে প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি, প্রোনাউন কত প্রকার, এবং এগুলোকে কি কি নামে ডাকা হয় ইন ডিটেলস। এখানে দেখো, প্রথমে আমার জানতে হবে প্রোনাউন জিনিসটা কি। আমি যদি সিম্পলি বলি বা ছোট একটা ডেফিনেশন দিতে চাই বাংলা, সেটা হবে নাউনের পরিবর্তে যখন আমরা কোনো ওয়ার্ড ইউজ করি সেটাকে আমরা প্রোনাউন বলি। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। এখন
কেমন হবে সেই ওয়ার্ড গুলো, কিভাবে আমি পরিবর্তে আনতে পারি? ওকে, আফটার ইজ ব্যাক। যেটা বলছিলাম যে নাউনের পরিবর্তে আমরা যেসব ওয়ার্ড নিয়ে আসি সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। এখন এই ওয়ার্ড গুলো কেমন হতে পারে বা আমি কিভাবে এরপর আমাদের কিভাবে এই ওয়ার্ড গুলো আনতে পারি? ধরো আমি একটা পার্সন নিয়ে কথা বলতেছি, ওই পার্সনটার নাম জনি। তার আমি বলতেছি যে জনি ইজ এ স্টুডেন্ট, জনি রিডস ইন ক্লাস 2, জনি ইজ এ গুড বয়। তারপর এভাবে আরো কয়েকটা লাইন বললাম, তাহলে আমি কিন্তু বারবার দেখো জনি জনি বলছি, তাই না? আমি বারবার রিপিট করতেছি সেম টাইপের একটা ওয়ার্ড, সেম নামটা। এই যে রিপিটেশন জিনিসটা তোমার ভালো শোনায় না। তাহলে এই যে ভালো শোনায় না বা রিপিটেশন, এগুলো অফ করার জন্য আমরা তখন প্রোনাউন নিয়ে আসি। এবং সেগুলো কি কি? প্রোনাউন জন বা একজন ছেলের নামের পরিবর্তে আমরা হি ওয়ার্ডটা নিয়ে আসি, হি, হিম, হিজ। তাহলে একটা বয়ের সাথে রিলেটেড তিনটা প্রোনাউন কি? হি, হিম, হিজ। এখন যদি ধরো কোনো মেয়ে সম্পর্কে কথা হয়, তখন তার পরিবর্তে আমরা কি প্রোনাউন নিয়ে আসবো? তার নামের পরিবর্তে শি, হার, এই দুইটা। তারপর হচ্ছে আমি, তুমি, তারা, আমরা, আমাদের, এই টাইপের অনেকগুলো ওয়ার্ড আছে না এক্সট্রা এক্সট্রা, যেগুলো হচ্ছে শুধু নাম না, নাম ছাড়াও আমি বা তোমাকে বোঝাতে ইউজ করতে যাব। তখন আমি কি কি ওয়ার্ড নিয়ে আসবো? আমির জন্য আই, তুমির জন্য ইউ, আমরার জন্য উই, তারার জন্য দে। তাহলে এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে একদম বেসিক আমাদের প্রোনাউন। এগুলো অল টাইম আমরা অলরেডি জানি, আমাদের মাথায় আছে যেগুলোকে প্রোনাউন বলা হয়। এখন আমরা চলে যাই প্রোনাউন কত প্রকার। প্রোনাউন বেসিক্যালি 8 প্রকার। কি কি? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমি প্রোনাউন্সিয়েশন গুলো আবার বলছি, একটু নামগুলো খেয়াল করো কোনটাকে কি উচ্চারণ বা কি নামে ডাকা হয়। পার্সোনাল প্রোনাউন, possessive pronoun, possessive pronoun, demonstrative pronoun, demonstrative pronoun, relative pronoun, relative pronoun, reflexive pronoun, reflexive pronoun, indefinite pronoun, indefinite pronoun, reciprocal, reciprocal pronoun, and thus we have interrogative pronoun. এখন আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান একটু ডিটেলস করব। প্রথম যে প্রোনাউন সেটার নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবং পার্সোনাল প্রোনাউন জিনিসটা কি? রিপ্রেজেন্ট পিপল, প্লেস অর থিংস। এটা হচ্ছে একটা মানুষ, জায়গা অথবা জিনিসের পরিবর্তে, মানে নামের পরিবর্তে ইউজ করা হয়। এক্সাম্পল গুলো কি কি, প্রোনাউন ওয়ার্ড গুলো কি কি, এটা একদম মুখস্থ থাকতে হবে, এটা ছাড়া আর কোনো চিন্তা করবো না। একদম ছোটের আগে ওয়ার্ড গুলো কি কি পার্সোনাল প্রোনাউনের? আই, মি, হি, হিম, শি, হার, ইট, উই, আস, দে, দেম। আবার বলছি, আই, মি, হি, হিম, শি, হার, ইট, উই, আস, দে, দেম। এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন এবং ওয়ার্ড গুলো আমাদের মুখস্থ থাকতে হবে। এক্সাম্পলে চলে যাই। আই কেম টু সি ইউ টুডে, আই কেম টু সি ইউ টুডে। তাহলে এই সেন্টেন্সটি যদি আমি খেয়াল করি, এখানে দেখো দুইটা পার্সোনাল প্রোনাউন পাচ্ছি। একটা হচ্ছে এই আই, আর একটা হচ্ছে ইউ। তাহলে আমি আর তুমি, দুইটা প্রোনাউন আমরা একটা সেন্টেন্সের মধ্যে পেয়ে গেলাম। তাহলে পার্সোনাল প্রোনাউন আমার ক্লিয়ার। যে কোনো নামের পরিবর্তে যে ওয়ার্ড গুলো ইউজ করা হয় সেগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়, ইজ একদম। আর এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক যে প্রোনাউন, যেগুলো অলরেডি আমরা জানি, ওই প্রোনাউন গুলোকে পার্সোনাল প্রোনাউন
বলা হয়। তারপর হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন দিয়ে কি বোঝায়? যখন কোনো একটা জিনিস তোমার আন্ডারে থাকে বা কোনো জিনিসটা তোমার থাকে, বলো না যে এটা আমার, এটা তার, এটা ওর। তাহলে এই যে ওয়ার্ড গুলো আমি ইউজ করি, আমার, তার, ওর, এগুলো হচ্ছে আমার পজেসিভ প্রোনাউন। বাংলায় তো আমি আমার, তার, ওর বলছি, ইংলিশে আমি কি কি বলবো? মাইন, মাই, your, yours, their, theirs, her, his, its, our, ours। তাহলে খেয়াল করো, আমি, তুমি, তারা, আমাদের, তার, তারপর হচ্ছে ইহার বা এটা, সবগুলোই কিন্তু আছে। যেমন বইটা আমার, বইটা তোমার, বইগুলো তাদের, বইগুলো আমাদের, বইগুলো তার, এটা আমার। এইসব ওয়ার্ডই হচ্ছে পজেসিভ প্রোনাউন। এক্সাম্পলে চলে যাই, দ্যাট বাইক ইজ মাইন। তাহলে এইখানে আমার পজেসিভ প্রোনাউন কোনটা? এই মাইন ওয়ার্ডটা। তুমি এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু বলতে পারতেছো যে বাইকটা আমার। দ্যাট বাইক ইজ মাইন, ওই বাইকটা আমার। দ্যাট বাইক ইজ মাইন, তাহলে এখান থেকে আমি মাইন ওয়ার্ডটা পেয়েছি। আমি যদি বলতাম দ্যাট বাইক ইজ yours, তখনও কিন্তু হয়ে যেত এটা তোমারটা বলতেছে। দ্যাট বাইক ইজ হার, বা দ্যাট বাইক ইজ হিজ, দ্যাট বাইক ইজ আওয়ার্স। সেম, সবগুলো সেমই হতো। এখন আমরা পরের প্রোনাউনটা খেয়াল করি, ডেমনস্ট্রেটিভ। এটা দিয়ে তোমার বোঝায় তুমি যখন তুমি কিছু পয়েন্ট আউট করো, পয়েন্ট টু সামথিং, যে এইটা নিয়ে কথা বলছি বা ওইটা নিয়ে কথা বলতেছি। দিস, দ্যাট, দিস, দোস, এটা একদম ইজি, এটা মাত্র চারটা ওয়ার্ড। দিস, দ্যাট, দিস, দোস। তাহলে দিস মানে কি? এইটা, একটা জিনিসের কথা বলতেছে, দিস বুক। আর তুমি যখন বলবে দ্যাট বুক, তোমার থেকে একটু দূরে আছে, ওইটার কথা বলতেছো, দ্যাট বুক। আবার তুমি যখন দিস ওয়ার্ডটা নিয়ে আসতেছো, THESE, তখন হয়ে যাবে প্লুরাল, দিস বুকস। তোমার সামনে অনেকগুলো বই আছে, আর ওইখানে কতগুলো বই রাখা আছে, তার জন্য তুমি কি বলবে? দোজ বুকস। তাহলে এই যে পয়েন্ট আউটের যে ওয়ার্ড গুলো, এগুলোকে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে চিনবো। এক্সাম্পলে চলে যাই, দিস ইজ মাই বুক। তাহলে এই যে দিস ওয়ার্ডটা আমি কি পেয়ে গেলাম? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে পেয়ে গেলাম। এবং এখানে খেয়াল করো, আমি আরেকটা প্রোনাউন পাচ্ছি, সেটাকে আমরা খুঁজে পেয়েছি, দিস ইজ মাই বুক এক্সাম্পলে। আচ্ছা, আমাদের ক্লাসটা কিন্তু কাট হয়ে যাবে 40 মিনিটস পরে। এটা জুমের একটা অলরেডি অপশন ছিল, আবার স্টার্ট হয়েছে। তো 10 মিনিটস আমাদের একটু ওয়েট করে আবার ক্লাস জয়েন হতে হবে। তো ক্লাস যদি কাট হয়ে যায়, কেউ কনফিউজ হো না, মিসরা আবার ক্লাস স্টার্ট করবে। সব ক্লাসে এখন থেকে একটু সেম হবে। আর সাথে সাথে ক্লাস স্টার্ট করার অপশনটা দেয় না, আমাদের 10 মিনিটস ওয়েট করে পরে অপশনটা পাওয়া লাগে, তখন আমরা গিয়ে ক্লাস স্টার্ট করতে পারি। তাহলে তোমরা হচ্ছে 10 মিনিটস ওয়েট করে কিন্তু সাথে সাথে আবার ক্লাস জয়েন হয়ে যাবে, মিসরা কিন্তু ক্লাস স্টার্ট করে দিব। ওকে, যেটা বলছিলাম, দিস ইজ মাই বুক।